ফুল দেখতে কারই না ভালো লাগে, আর একেবারে যদি ফুলের সাম্রাজ্যে চলে আসা যায় তাহলে তো কথাই নেই। ফুলের সাম্রাজ্য হিসাবে খিরাইয়ের নাম আমাদের সকলের কাছে পরিচিত, কিন্তু আজ আমি নিয়ে এসেছি আপনাদেরকে নদিয়া জেলার রানাঘাটের চাপড়াতে। এটিকে আপনি দ্বিতীয় খিরাই বলতেই পারেন। এখানেও প্রচুর পরিমাণে ফুল চাষ হয়। তো এই সম্পর্কে বিস্তারিতভাবে আসছি, সঙ্গে থাকুন। তার আগে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কিছু জানার থাকলে কমেন্টে জানান এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। চাপড়া আসতে গেলে সবথেকে ভালো পথ ট্রেন পথ। আপনাকে প্রথমে আসতে হবে নদিয়া জেলার রানাঘাট জংশনে। শিয়ালদা থেকে রানাঘাট জংশনে আসার প্রচুর ট্রেন আছে, সময় লাগে 2 ঘন্টার মতো। স্টেশন থেকে একটা টোটো ভাড়া করে আপনাকে যেতে হবে চাপড়া গ্রামে। মোটামুটি দূরত্ব 7 কিলোমিটার, ভাড়া মাথাপিছু 30 টাকা। আমরা একটা টোটো ভাড়া করে চলেছি চাপড়ার দিকে। এইদিকে দেখো কত সুন্দর ফুল, দেখো এইদিকে দেখো ফুল, দেখো ফুল, দেখো কত সুন্দর লাগছে। আমরা চলে এসেছি ফুলের বাগানে। স্টেশন থেকে টোটোতে আসতে আধ ঘন্টা মতো সময় লেগেছে। এখানে দেখতে পাচ্ছেন চারিদিকে বিভিন্ন ধরনের ফুল, মাঝে মাঝে একটা গ্রিন হাউসের মতো দেখা যাচ্ছে। তো আমি দেখাবো কি কি ফুল আছে, সবই দেখাবো, সঙ্গে থাকুন। শুধু আমরা নই, আরও অনেক ট্যুরিস্টকে দেখলাম, তারাও এসেছেন ফুল দেখতে। আপনারা পারলে টোটো রিজার্ভ করে আসবেন, কারণ এখানে কোনো টোটো স্ট্যান্ড না থাকায় ফেরার ক্ষেত্রে সমস্যা হতে পারে। আর হ্যাঁ, এখানে কোনো খাবারের দোকান নেই, ফলে আপনারা হয় খাবার সঙ্গে নিয়ে আসবেন, নতুবা রানাঘাট স্টেশনেই সেরে নেবেন। এখান থেকে যতদূর চোখ যাচ্ছে শুধু বিভিন্ন রকম রঙের সমাহার দেখতে পাওয়া যাচ্ছে। বিভিন্ন ধরনের ফুল এখানে চাষ করা হয়েছে। এটি সাদা চন্দ্রমল্লিকা, এখনও পুরোপুরি প্রস্ফুটিত হয়নি, তবুও যতটা হয়েছে বেশ ভালোই লাগছে দেখতে। এটা হলুদ চন্দ্রমল্লিকা। এখানে দেখতে পাচ্ছেন সেলোসিয়া ফুল, মানে আমরা যাকে বলি মোরগঝুটি, একদম পুরো টকটক করছে সূর্যের আলোয়, একদম রং ঠিকরে পড়েছে। কি দারুণ লাগছে দেখুন। এটা রজনীগন্ধার বাগান, তবে আমরা যেমন দেখি সেই রকম পুরোপুরি ফুটে নেই, কারণ এটিকে কুড়ি অবস্থা বা স্টিক সহ কেটে নেওয়া হয়, পরে জলের মধ্যে রাখলেই পুরোপুরি প্রস্ফুটিত হয়। এটা গাঁদা ফুলের বাগান। ফুলের বাগানে আসবো অথচ গাঁদা ফুল থাকবে না, তা কি হয়? এখানে মূলত হলুদ এবং বাসন্তী 2 রকমের গাঁদাই চাষ করা হয়েছে। এটা রং বেরঙের অ্যাস্টার। সবচেয়ে বেশি কালার কম্বিনেশন এই ফুলে দেখা যায়। এখানে যে হলুদ গাছটিকে দেখতে পাচ্ছেন, এটি কোনো ফুল নয়। এই পাতাগুলি ফুলের বুকে তৈরি করতে ব্যবহার করা হয়। এগুলিকে লোকাল চাষিরা বললেন বোতল ব্রাশ। ঠাকুরের জন্য নিয়ে যাচ্ছি ফুলটা। তাই একদিকে সাদা চন্দ্রমল্লিকা, লাল মোরগঝুটি এবং হলুদ বোতল ব্রাশ, কি দারুণ কম্বিনেশন দেখুন। এই ফুলগুলো একেবারেই ছোট ছোট ফুল, একেবারে ছোট চন্দ্রমল্লিকা টাইপের। এনারা বললেন এটা বেবি ফুল। কে এখন আমি আছি সূর্যমুখী বাগানে। দেখুন কত সুন্দর সূর্যমুখী ফুল ফুটেছে, কতগুলো। সূর্যমুখী ফুল 2 ধরনের হয়, একটি ফুলের জন্য চাষ করা হয় এবং একটি বীজের জন্য। এখানে যেটি চাষ করা হয়েছে সেটি ফুলের জন্য। এখানে যে ঘাসের মতো চাষ করা হয়েছে ছোট ছোট সাদা ফুল, এটি জিপসি, মূলত ফুলের বুকে তৈরিতে ব্যবহার করা হয়। পুরোপুরি ফুটে গেলে সাদা ফুলে ভরে যায়, এখনও সবে 1-2 ফুটেছে। পাশেই দেখলাম একগোছা ফুল, সেখানে অল্প একটু জায়গায় ফুল ফুটেছে।
একটা বটগাছ দেখে আমরা সেদিকেই এগিয়ে গেলাম। এনারা মাঠ থেকে ঘাস কেটে চলেছেন বাড়ির পথে। এখানে গোড়াটি বাঁধানো হয়, এখানে আপনি একটু বসে জিরিয়ে নিতে পারেন। পাশেই একটা বড় পুকুর, জল টলটল করছে। এই পুকুরটি যেন এই পুরো গ্রাম্য পরিবেশটাকে একটা পূর্ণতা দান করেছে। বট বা অশ্বত্থ গাছ থাকবে অথচ একটা মন্দির থাকবে না, তা কি হয়? বট গাছের উল্টো দিকেই দেখলাম একটা ছোট্ট মন্দির। এখানে একটু জিরিয়ে নিয়ে আবার গেলাম ফুল বাগানের মধ্যে ফুল দেখতে। একদম ছোট ছোট চন্দ্রমল্লিকা গাছ, অথচ দেখুন কত সুন্দর ফুল ফুটেছে, যেন একটা সাদা চাদর বিছিয়ে আছে। একজন চাষিকে দেখা গেল, তিনি ফুলের বাগান পরিচর্যা করছেন। এটা একটা গোলাপ বাগান। এখানে খুব বেশি ফুল ফুটে নেই, একটা দুটো ফুল ফুটে আছে দেখা যাচ্ছে, তবে সব ফুল যখন ফুটবে তখন এর রূপই পাল্টে যাবে। গোলাপ ফুলকে একটু কুড়ি অবস্থাতেই কেটে নেওয়া হয়, কারণ পুরো প্রস্ফুটিত গোলাপ বাজারজাত করা যায় না, কারণ পাপড়ি ঝরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এখানে বাড়ির মতো পুরো ফুটে থাকা গোলাপ দেখতে পাওয়া যায় না। এখানে ফুলের সংখ্যা কম হলেও মোটামুটি যা ফুটেছে, ওই যে যাকে দেখা যাচ্ছে উনি কিন্তু ফুল তুলছেন। এই যে ফুল তুলে সব এখানে সংগ্রহ করে রেখেছেন, এইগুলো এবার এখান থেকে বিক্রি করতে নিয়ে যাবেন। এটা গ্ল্যাডিওলাস, সবে একটা দুটো ফুটেছে। আসলে আমরা একটু অ্যাডভান্স চলে এসেছি, আরও সপ্তাহ দুয়েক পরে আসলে ভালো হতো। একজন ফুল চাষি ফুল তুলে নিয়ে যাচ্ছিলেন, এনারা পাকড়াও করেছেন, এনার কাছ থেকে ফুল নেবেন। ইনি প্রথমে ফুলের দাম বলেছিলেন প্রতিটি গোলাপের দাম 2 টাকা করে, কিন্তু নেওয়ার পরে ইনি কিছুতেই আর ফুলের দাম নিতে চাইলেন না। এই সাথে সাথে শেষ করছি আজকের ভিডিওটি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।